আমাদের জল ফুটে এসেছে, আমি সামান্য লবণ দিয়ে দিলাম। 1 বাটি সয়া চাঙের বড়িগুলো দিয়ে দিলাম, একটুখানি ভাপিয়ে নেব। আমাদের সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল এরকম করে চেপে নিংড়ে ফেলে দিয়েছি। এবার আমি একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে সমস্ত বড়িগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। সয়াবিন আমরা পেস্ট করে নিয়ে এসেছি। এই যে এখানে আমি আধা সে দুধে ছানা করেছিলাম, আমি সমস্ত ছানাটাই কিন্তু দিয়ে দিলাম। এইখানে আমি সামান্য আদা গুঁড়ো দিলাম, জিরা আর ধনের গুঁড়ো দিলাম, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম। টেস্টে ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দার ব্যবহার করতে পারেন। এই সমস্তগুলো হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এবার আমি সবগুলো মেখে একটা বলের আকার তৈরি করে নিচ্ছি। ছোট ছোট যেমন চপ হয় সেই রকম আকার তৈরি করে নিচ্ছি। আমাদের সয়া চাঙের পেস্ট করে এইভাবে আমরা চপের আকার তৈরি করে নিয়েছি। বেশ অনেকগুলো কিন্তু হয়েছে। সয়াবিনটাকে মেখে এরকম চপের আকার করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটা একটা করে ছেড়ে দেবো। কড়াইয়ের তেল কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে, তারপরে কিন্তু লো ফ্লেম করে দিতে হবে। এবার একটা একটা করে সবগুলো ভেজে নিই, লাল লাল করে ভেজে ওঠাবো। যখন পেছন পাশটা লাল হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দেবেন। আমাদের কোপ্তাগুলো লাল লাল হয়ে গেছে, উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। এবার আমি সবগুলো কিন্তু তুলে ফেলছি। এই তেলে আমরা আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা আমাদের সামান্য বয়েল করা ছিল, তাই আমাদের খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এবার আলুগুলোকেও আমি উঠিয়ে ফেলছি। এই তেলের মধ্যেই দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরা, হিং, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমাদের অনেকটা কষে এসেছে। এবার আমি জিরা ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল ব্যবহার করলাম, পরিমাণ মতো হলুদ ব্যবহার করলাম, পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমাদের কষে এসেছে, এই পর্যায়ে আমরা কিন্তু জল দিয়ে দিলাম। এটা নিরামিষ তরকারি, তাই একটু চিনি দিয়ে দিলাম। আমাদের ঝোল ফুটে এসেছে। এবার আমরা সমস্ত কিছু দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপরেই কোপ্তাগুলো দিয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ ঘি দিলাম। আমাদের সয়া চাঙের কোপ্তা কারি সম্পূর্ণ তৈরি।